কিছুদিন আগে ডুরান্ড কাপে তার জোড়া গোলে কলকাতা ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়েছিল 2-1 গোলে। সেই দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসের সঙ্গে আচমকাই বিচ্ছেদ হল ইস্টবেঙ্গলের। সোমবার সমাজ মাধ্যমে একটি পোস্টে লাল হলুদ জানিয়েছে, গ্রিসের ফুটবলারের সঙ্গে মৌখিক বিচ্ছেদ হয়েছে ক্লাবের। আগামী সফরের জন্য তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। গত বছর অনেক আশা নিয়ে ইস্টবেঙ্গল সই করিয়েছিল দিয়ামান্তাকোসকে। তার আগের 2 মরশুম কেরল ব্লাস্টার্সের হয়ে ভালো ফর্মে ছিলেন তিনি। 2023 থেকে 24 মরশুমে আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তারপরেই তৎকালীন কোচ কার্লোস কুয়াদ্রাতের ইচ্ছায় তাকে দলে নেওয়া হয়। ইস্টবেঙ্গলে একেবারে নিজেকে মেলে ধরতে পারেননি দিয়ামান্তাকোস। কেরলে যে ফর্মে ছিলেন তার ধারে কাছেও যেতে পারেননি লাল হলুদ জার্সিতে। 32 ম্যাচে তার অবদান মাত্র 12টি গোল এবং 4টি অ্যাসিস্ট। কুয়াদ্রাতের বিদায়ের পর কোচ অস্কার ব্রুজোর কৌশলের সঙ্গেও মানিয়ে নিতে পারছিলেন না, ফলে একাধিক ম্যাচে প্রথম একাদশে ঠাঁই পাননি তিনি। ডুরান্ডের যে ডার্বিতে তিনি জোড়া গোল করেছিলেন সেখানেও প্রথম একাদশে ছিলেন না। হামিদ আহদাদ চোট পাওয়ায় নামেন দিয়ামান্তাকোস। পেনাল্টি থেকে একটি গোল করেন, পরেরটি করেন বাঁ পায়ের জোরালো শটে। রাতারাতি সমর্থকদের আলোচনায় আবার ফিরে আসে তার নাম। মনে করা হয়েছিল দিয়ামান্তাকোসকে রেখে দেওয়া হবে আরও 1 মরশুম, তা হলো না। গত মরশুমের ব্যর্থতার পর ইস্টবেঙ্গল এবারই ভেবেছিল দিয়ামান্তাকোসকে ছেড়ে দেবে, কিন্তু দীর্ঘ চুক্তি থাকায় গ্রিক ফুটবলারকে মোটা ক্ষতিপূরণ দিতে হতো, তাই বাধ্য হয়ে তাকে রেখে দেওয়া হয়। ডার্বিতে নায়ক হওয়ার পর মনে করা হয়েছিল দিয়ামান্তাকোস ফর্মে ফিরবেন, কিন্তু পরের ম্যাচেই আবার খারাপ খেলেন তিনি। ডায়মন্ড হারবারের কাছে হেরে ডুরান্ড থেকে বিদায়ও নেয় ইস্টবেঙ্গল। মৌখিক বিচ্ছেদ হওয়ায় দিয়ামান্তাকোসকে ক্ষতিপূরণের টাকা দিতে হচ্ছে না ইস্টবেঙ্গলকে। শোনা গিয়েছে সদ্য বাবা হওয়ার পর দিয়ামান্তাকোস চাইছেন দেশেই থাকতে। পরিবারকে সময় দিতে তিনি গ্রিসেরই কোনো ক্লাবে খেলতে পারেন বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।